কূটনীতির আনুষ্ঠানিকতা ছাপিয়ে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে প্রকাশিত এক ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ভিডিওটি প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল প্ল্যাটফর্ম, যেখানে দুই নেতার বৈঠক, উষ্ণ অভ্যর্থনা আর দ্বিপাক্ষিক সম্পর্কের নানা মুহূর্তের সঙ্গে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় গান মহাজাদু। মঙ্গলবার ২৩ জুন সকাল ৯টার দিকে প্রকাশ পাওয়া ভিডিওর আবহ সঙ্গীতে জায়গা পেয়েছে কোক স্টুডিওতে গাওয়া সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান মহাজাদু। আর এতে মুগ্ধ হাজারো নেটিজেন। অনেকেই বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলা গান ও সংস্কৃতির এমন ব্যবহার দেশের জন্য গর্বের। প্রকাশের পর থেকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে ফেসবুক, এক্স সহ অন্যান্য সামাজিক মাধ্যমে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের মুহূর্তগুলো এখন নতুন মাত্রা পেয়েছে মহাজাদু গানের সুরে। এদিকে বিষয়টি নিয়ে কোক স্টুডিও বাংলা বলছে, বাংলার বাঙালিয়ানা আর ফার্সি কবিতার অদ্ভুত এক আবেশে সৃষ্টি করা হয় আমার বন্ধু মহাজাদু জানে গানটি। বাউল সাধক দূরবীন শাহর শীর্ষ গীতিকবি খোয়াজ মিয়ার কথা ও হাবিব ওয়াহিদ ও মেহের নিগরি রুস্তমের কণ্ঠে গানটি পেয়েছে এক ভিন্ন মাত্রা। রাজনীতি আর কূটনীতির পাশাপাশি বাংলা গান যেন দুই দেশের বন্ধুত্বের গল্প বলছে নতুন ভাষায়। আর সে কারণে মহাজাদু এখন শুধুমাত্র একটি গান নয়, বরং একটি অনুভূতি প্রকাশের মাধ্যম। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলাভিশন।